বিয়ে করব, আজকেই বাসরাত করব, তারপরে মরে যাই, কোনো অসুবিধা নাই। পাত্র আনো, এখনই করবো। অবশ্যই এই বয়সে একটা বাসর ঘর অনেক প্রত্যাশিত একটা ব্যাপার না। সেই 40 বছর আগে বাসর করেছি। আমার গায়ে হলুদ ওইভাবে হয় নাই, প্রেম করে বিয়ে করেছিলাম তো, শর্টকাট, সব শর্টকাট, এরকম আয়োজন করে বিয়ে হয় নাই আমার। আমরা যেই নাটকটা করছি, নাটকের নাম হচ্ছে মায়ার বাঁধন। এই গল্পটা হচ্ছে দুই পরিবারের একটা গল্প। এই গল্প দুই পরিবারের ছেলে মেয়ের বিয়ে নিয়ে একটা মানে ঝামেলা হয়, সেই ঝামেলা নিয়েই গল্পটা আগায়। আর সেই বিয়ের অনুষ্ঠানের আয়োজনটা এখানে করা হয়েছে। জাতীয় বাবার ক্যারেক্টার করি আমি, মেয়ের বাবা মানে নায়িকার বাবা, তানিয়া বৃষ্টির বাবা। আমাকে তো ম্যাক্সিমাম লোক নেগেটিভ হিসেবে নেয়, নেগেটিভ চরিত্র। এখানে নেগেটিভ কোনো চরিত্র না, খুবই সফট মায়াময় একটা বাবা। পাগলই তো ভালো মানুষ হয়। ওরা অন্যায় বোঝে না, হিংসা বোঝে না, বিদ্বেষ বোঝে না, লোভ নাই, তো পাগলই তো ভালো মানুষ হয়। সে অর্থে যদি পাগল বলে আমি খুব খুশি। আশেপাশে অনেক দেশেই যারা খল চরিত্র অভিনয় করে, তাদের জীবনী পড়ে যা জেনেছি, ম্যাক্সিমাম লোকই কিন্তু খুবই ভালো। যেরকম আমাদের এটিএম শামসুজ্জামান মারা গেছেন, সদ্য এটিএম শামসুজ্জামান ভাই, ওনার মতো মানুষ খুব কম আছে। মিশা ভাই খুবই ভালো মানুষ। এখন আমি চরিত্রের প্রয়োজনে আমাকে খল চরিত্র করতে হয়, তার মানে আমি খারাপ বলেই খল চরিত্র করি তা তো না, আমার চরিত্রের প্রয়োজনে করতে হয়। আমি কেন খারাপ মানুষ হব? খল চরিত্র যদি দেখার পর কেউ যদি গালাগালি করে কিংবা মারতে আসে, আমি মনে করব সেটা তার পুরস্কার। কারণ সেই চরিত্রটা সে ফুটিয়ে তুলতে পেরেছে বলেই ওই লোকটার আক্ষেপ হয়েছে, সে আক্ষেপের জায়গা থেকে সে তাকে গালাগালি করছে কিংবা মারতে আসছে, এটা একটা পুরস্কার। আমার সাথে ঘটনা হয়েছিল, আমি একটা সিরিয়াল করেছিলাম, খুবই বাজে একটা লুচ্চার ক্যারেক্টার। গ্রামে গেছি, সে নাটকটা হিট হয়েছে। গ্রামে গেছে এক মহিলা একদম কঠিনভাবে আমাকে, আপনি খুব বাজে লোক, আপনার চরিত্র এরকম, আপনি এই করেন ওই করেন, হাজার হাজার লোকজনের সামনে আমাকে একদম রীতিমতো একদম ধুয়ে দিল। চুপচাপ শুনলাম, ভিতরে ভালো লাগলো যে না, এই ক্যারেক্টারটা আসলে সুন্দরভাবে করতে পেরেছি বলেই আজকে উনি আমার সাথে এই ব্যবহার করছে। সো একটা ভিলেন নেগেটিভ চরিত্র যারা করে, খল চরিত্র করে যারা করে, খারাপ চরিত্র যারা করে, এটা দেখে যদি ঘৃণা জন্মায় দর্শকের, তাহলে অবশ্যই সেটা পুরস্কার। আমি তো শুরুতে নায়ক ছিলাম, নেগেটিভ ক্যারেক্টার করতে আমার খুব ভালো লাগে। এটা ক্লাসিক একটা ব্যাপার থাকে, অ্যাক্টিং করার জায়গা থাকে, যে কারণে আস্তে আস্তে ওইখান থেকে সরে আমি এই নেগেটিভ ক্যারেক্টার মানে চরিত্র অভিনেতা হয়ে গেছি। আমি যখন ছোট মানে কলেজে পড়ি, আমি ভক্ত ছিলাম অমিতাভ বচ্চন আর মিঠুন চক্রবর্তীর। আমার রুমের মধ্যে বিশাল বিশাল অমিতাভের পোস্টার আমি কিনে এনে লাগিয়ে রাখতাম, তারপর মিঠুন চক্রবর্তী পোস্টার লাগাতাম। আসলে বিষয়টা হচ্ছে শুধু আমাদের দায়িত্ব না, দর্শকও কেমন যেন, তখনকার দর্শক ছিল যেরকম পরিধি ভাইদের সময়ের কথা বলছে, দর্শকরা কেমন যেন শিক্ষিত, ভালো মানসিকতার ছিল, ভালো প্রোডাকশন হতো, মানে গসিপিংয়ের জায়গাটা কম ছিল। এদের ভিতর তো ছিল টুকটাক, সেটা তো আর বাইরে ফ্ল্যাশ হতো না। আমরা যারা মনে করেন মিডিয়াতে কাজ করি, আসলে আমাদের অনেক কিছু ওপেন করার কোনো সুযোগ নাই। যা কিছু নিজেদের মধ্যে ভিতরে একদম আড়ালে অগোচরে, এটাই হওয়া উচিত। আর এখন যেটা হয়েছে, আমরা সবাই ওপেন। আমরা একটা শুটিং করছি, ইদানিং মনে করেন রিল বানাচ্ছে, মেকআপটা কিভাবে হচ্ছে সেটাও কিন্তু দর্শক দেখে ফেলছে। দাড়িটা কিভাবে লাগে, ধরুন অরিজিনাল দাড়ি নাকি অরিজিনাল মোচ, এটা কিন্তু একদম আড়ালে ছিল। এই মোবাইল ফেসবুকের কারণে এটা ওপেন হয়ে যাচ্ছে। এই কারণে আমরা এখন কেমন লেজে গবরে অবস্থার মধ্যে পড়ে গেছি। দর্শকদেরও আমি বলবো, আমরা খালি শিক্ষিত হলে হবে না, দর্শকদেরও শিক্ষিত হতে হবে। দর্শকদের আমি অসম্মান করে বলছি না, দর্শকদের শিক্ষিতের জায়গাটা কমে যাচ্ছে।